الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب العبد الخفي أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মহান রব্বুল আলামিনের বিশেষ মেহমানবৃন্দ, রব্বুল আলামিনের প্রতি অন্তরের গভীর থেকে আমরা সকলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আগে আগে এসে তার প্রথম মেহমান হওয়ার সুযোগ দান করেছেন। দ্বীনি কিছু নসিহত শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন যে মাওলার প্রতি অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মায়ের আমার, আমরা এখানে একত্রিত হয়েছি বিভিন্ন চিন্তার মানুষ, সকলের চিন্তা এক নয়, সকলের মেজাজও এক নয়,
সকলের বাড়িও একই জেলায় নয়, ঠিক না? কিন্তু সকলের বাড়ি কিন্তু দেশ কি একটাই। বিভিন্ন দলের, বিভিন্ন মেজাজের, বিভিন্ন চিন্তা চেতনার মানুষ আমরা এখানে একত্রিত হয়েছি একই দেশে। তদ্রূপ আমরা যখন কোনো কিছু খাই, খাওয়ার মধ্যে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন স্বাদের জিনিস পছন্দ। কারো মিষ্টির স্বাদ খুব ভালো পছন্দ করেন, কেউ টক বেশি পছন্দ করেন, কেউ ঝাল বেশি পছন্দ করেন, ঠিক না? কেউ লবণ বেশি খেতে মজা পান, কেউ লবণ কম খেতে মজা পান। এই তো এই স্বাদের দুনিয়া। সবকিছুতে আমরা স্বাদ বুঝি, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা অনুভব করতে পারি, কিন্তু আমাদের বাতিনি কিছু স্বাদ রয়েছে, সেই স্বাদ কি অনুভব করতে পারি? মিষ্টি খেলে মনে হয় যে আমি কি আনুমানের স্বাদের জগতে কি হয়ে যায়, নিজেকে ভাসায় দিলাম, কি যে মজা। দুনিয়ার স্বাদে মনে হয় যে দুনিয়ার জান্নাত পেয়ে গেলাম। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়াদখুলুল জান্নাতা ফিদ দুনিয়া। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে জান্নাতে প্রবেশ করবে না, সে আখিরাতেও জান্নাতে যেতে পারবে। এর অর্থ কি? এই দুনিয়ার জান্নাত, এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে জান্নাত আমরা যে স্বাদ অনুভব করি, এই স্বাদ নয়। এই স্বাদ দ্বারা তিনি বুঝিয়েছেন একজন মুমিন ব্যক্তি ইবাদতের যে মজা, ইবাদতের যে লজ্জত, কি যে স্বাদ, এই স্বাদ যতক্ষণ সে নিজে আস্বাদন করতে পারবে না, ততক্ষণ সে জান্নাতে যেতে পারবে না। কে বলেছেন? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। কত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা ইবাদত করি, লম্বা সময় দিতে পারি না, কেন? স্বাদ লাগে না। বেশি ইবাদত করতে পারি না, কেন? স্বাদ লাগে না। কিন্তু যেদিন কাচ্চি বিরিয়ানি হয়, যেদিন অন্য দিনের তুলনায় একটু বেশি খাই, কেন? খুব মজা। যেদিন গরুর গোশত হয়, সেদিন মাছের চেয়ে একটু বেশি খাই, কেন? গরুর গোশতের মধ্যে কি বেশি, আলাদা একটা স্বাদই আলাদা। ওটা বুঝেন না? খাসির গোশত আরো স্বাদ। তো যার যেটা স্বাদ, যেদিন স্বাদের খাবার আসে, সেদিন একটু বেশি খেয়ে ফেলি, সময় দিয়ে খাই। মানে আস্বাদনটা একটু সময় জুড়ে নিতে হয়, আস্তে আস্তে খাই, যে স্বাদটা নিতে থাকে দীর্ঘ সময়। কিন্তু ইবাদতের মধ্যে তেলাওয়াত করতে গিয়ে অধৈর্য লাগে। এক পৃষ্ঠা করলে চিন্তা করে যে থাক, একটু অন্য কাছে পরে দেখা যাবে, শেষ। 2 পৃষ্ঠা করলাম তো শেষ, থাক। এইরকম আমাদের মেজাজ। সূরা কাহফ শুক্রবার, এই সূরা কাহফটা আমরা তেলাওয়াত করতে ধৈর্য হারিয়ে ফেলি। দুনিয়ার সব কাজ আমরা করতেছি, কিন্তু একটা সূরা কাহফ যে ফজিলত শুক্রবারে তেলাওয়াতের, আমরা ধৈর্য হারায় ফেলি, কেন? স্বাদ পাচ্ছি না। তো স্বাদ পেলে না আমি পড়বো। এখন মাসলা জানতেছি যে হুজুর, তাহলে আমি সূরা কাহফের শুরু কয়েক আয়াত করে শেষের কয়েক আয়াত করে তো বাস হয়ে গেল, হবে কিনা, জায়েজ আছে কিনা, এই যে মাসলা জানতে আসতেছে। কেন? এই যে স্বাদ পাওয়া যাচ্ছে না, পুরো সূরা কাহফ তেলাওয়াত করতে স্বাদ নেই। এই জন্য ভাইরা আমার, ইবাদতে আমাদের কেন লম্বা সময় আমরা ইবাদত করতে কেন করতেছি না, পারি না কেন? নিজেকে আমরা জিজ্ঞাসা করি যে আমি স্বাদ পাচ্ছি না। সকলের মজা, ইমানদারের মজা থাকবে ইবাদতের মধ্যে। যে দান করতে মজা পেয়েছে, সে শুধু দানই করে যাবে। হযরত মুস্তাফা সিবাঈ রাহিমাহুল্লাহ বলেন, লাযযাতুল আবিদিন, একজন ইবাদতকারীর লজ্জত হলো, স্বাদ হলো ফিল মুনাজাত, আল্লাহ তাআলার সঙ্গে একাকী যখন সে কি করে, নির্জনতায় থাকে, তখন সে স্বাদ পায়। গভীর রাতে ঘুম থেকে উঠেছে, ঘুম ভেঙে গেছে, এবার আল্লাহকে স্মরণ করতেছে, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কোনো মাবুদ কে নেই আপনি ছাড়া। কার সাথে চলতেছে তার কথা? এখন মোবাইলের কথা, ডাইরেক্ট কার সাথে চলছে? ফাফাদাত আইনাহু, জিকির করতে করতে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে, বুঝুক আর না বুঝুক, লম্বা জিকির একটাই করতেছে, আল্লাহ স্মরণ করতেছে আর চোখে পানি ঝরতেছে। তার কি মজা পেল সে? যারা পেয়েছে তো তারাই বুঝবে কি যে মজা। গভীর রাতে একাকী, রুমে কেউ নেই, আপনি একাই। এখন আল্লাহর জিকিরে যে কি মজা, এখন শুধু আপনি আর আল্লাহ, আর কেউ নেই। এবার মন খুলে আল্লাহর সঙ্গে কি করেন? আপনি একটা সম্পর্ক তৈরি করে নেন আল্লাহর সঙ্গে। এবার আপনি গভীর সম্পর্ক তৈরি করে নেন, খালি রূপ, কেউ নেই। এবার আপনি আল্লাহর সঙ্গে একটা মহব্বত, ভালোবাসা সৃষ্টি করেন, তৈরি করেন। এই মজা হলো ইবাদতকারীর মজা, হলো যখন নির্জনে থাকে, নির্জনতায় আল্লাহর সঙ্গে কি করা? গোপনীয় আলাপ করা।
এরপরে তিনি বলেন ওয়ালাজ্জাতুল উলামা, আলেমদের স্বাদ হলো ফিত তাফকিরি, চিন্তার মধ্যে। কোরআন ও হাদিস ফিকহ নিয়ে যখন এই চিন্তাটা করে গবেষণা করে, এই গবেষণার মধ্যে তাদের স্বাদ আসাদ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছেলে, তিনি যখন কোনো মাসালা, জটিল মাসালা যখন বুঝতেন, তিনি লাভ দিয়ে দাঁড়াতেন, দাঁড়িয়ে লাফাইতেন, বলতেন যে কোথায় রাজা, কোথায় বাদশা, কোথায় কে আছো, আমার মতো এখন আনন্দ, আমার মতো মজা কে অনুভব করতেছো তোমরা? কারণ আমি জটিল থেকে জটিল হাদিস আর কোরআনের অনুভূতি করেছি, বুঝতে পেরেছি এই আয়াতের এত জটিলতা আমি বুঝতে পেরেছি, আমার মতো এখন আনন্দিত কে আছে পৃথিবীতে? কেউ নেই। এটাই হলো উলামায়ে কেরামের স্বাদ, হলো কোরআন ও হাদিস এবং ফিকহের মধ্যে চিন্তা করার মধ্যে। ওয়া লাজ্জাতুল আসফিয়া, যারা দানশীল, দান করে আল্লাহর রাস্তায়, তাদের স্বাদ হলো ফি সাখাওয়াতি, তাদের স্বাদ হলো দান করার মধ্যে। মানুষকে দিতে পারলে সে আনন্দ পায়। অনেক লোক আছে না, সে 3 বেলা কি খেলো না খেলো এটা সে দেখে না, আরেকজনকে সে আনন্দে রাখতে পারতেছে, আরেকজনকে খুশি করতে পারতেছে, এখানে সে স্বাদ পায়। বলে যে আপনাকে খাওয়াইতে পারলে আমি কি পাই? হ্যাঁ, গরিবকে খাওয়াইতে পারলে আমার পেট ভরে যায়। আসলে অনেক লোক আল্লাহর বান্দা, এটা হলো দানশীলদের দান করার মধ্যে স্বাদ। ওয়া লাজ্জাতুল মুসলিহিন, যারা সংশোধন করে মানুষকে সংশোধন করে, মানুষের ইসলাহের কাজ করে, তারা মজা পায় ফিল হিদায়াতি, মানুষকে হেদায়েতের পথ দেখাইতে তারা মজা পায়। আরেকজনকে হেদায়েতের রাস্তা বলে দিতে পারলে সে কি খুব আনন্দ পায়, আরেকজনকে সঠিক পথ দেখাতে পারলে আনন্দ পায়। সব ক্ষেত্রে, শুধু হেদায়েত দিনের ক্ষেত্রে শুধু না, দুনিয়ার ক্ষেত্রে একজন ব্যক্তি রাস্তা পথ হারিয়ে ফেলেছে, তো রাস্তায় বললো যে হুজুর, যে ভাই আফতাবউদ্দিন মাদ্রাসা মসজিদ কোন দিকে? আপনি বললেন যে সোজা গিয়ে ডানে যাবেন, তারপর কি বামে যাবেন, এই আফতাবউদ্দিন মাদ্রাসা মসজিদ। এই যে রাস্তা দেখা দিলেন না, এটাও তো হেদায়েত, পথ দেখা দেওয়া। আপনি এই যে পথ দেখালেন, দেখবেন যে আপনার ভেতরে একটা স্বাদ অনুভব হয়েছে, যাক একজন ব্যক্তির আমি কি করলাম, উপকার করলাম। এই যে সে যে বিপদে ছিল, তাকে পথ দেখালেন, পথ দেখার মধ্যে একটা আলাদা লজ্জত। আমার অনেক আল্লাহর বান্দা আছে, কেউ জিজ্ঞাসা করলে বলে যে আমি জানি না, জানে কিন্তু কি বলো না। আমার বলো কি দরকার, এরকম আছে কিনা বলে, বলো না, স্বাদ পায় না, মজা পায় না। লাজ্জাতুল আদাল্লিন, যারা গুমরাহ, যারা পথভ্রষ্ট, যারা, তারা লজ্জত কোথায় পায়? ফিল ইগওয়াই, মানুষকে ওয়াসওয়াসা আর পথভ্রষ্ট করার পথকে বেছে নিলে তারা মজা পায়। আরেকজনকে কেমনে আমি গোমরাহ করতে পারি, গোমরাহ করার মধ্যে সে মজা পায়। এটা হলো আমাদের আকাবিরিন যারা রয়েছেন তাদের বয়ান থেকে বলছি। আজকে তো আমাদের নতুন আমরা বয়ান করছি, কিন্তু এই বয়ানগুলো আজ থেকে শত শত বছর আগে কি করেছেন? বয়ানগুলো করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। এইগুলো আপনাদেরকে শোনাচ্ছি। আল্লামা সিবাঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, মান তাআল্লাকা কলবুহু বিদ-দুনিয়া, যার অন্তরের সম্পর্ক দুনিয়ার সাথে থাকে, চলতে ফিরতে শুধু দুনিয়া, ঘুমালেও চিন্তা দুনিয়া, ঘুম থেকে উঠলেও দুনিয়া, বাইরে বের হলে দুনিয়া ছাড়া এক কদম কি করে না, অগ্রসর হয় না। যার সম্পর্ক হলো দুনিয়ার সাথে, লাম ইয়াজিদ লাজ্জাতাল খালাতি মা'আল্লাহ, সে ব্যক্তি কখনোই আল্লাহর সঙ্গে নির্জনে বাসের যে একটা কি স্বাদ, এই স্বাদ সে কখনোই পাবে না। আল্লাহর সঙ্গে একাকী কথা বলার যে কি মজা, একাকী ইবাদতের যে কি মজা, এটা সে কখনোই পাবে না, এটা হারিয়ে ফেলবে সে। যারা একাকিত্বের মজা পেয়েছে আল্লাহর সঙ্গে, তাদেরকে জিজ্ঞাসা করে কি যে আনন্দ, দেখবেন যে সে যে আল্লাহর লজ্জত পেয়েছে, একবার আল্লাহর সঙ্গে একাকিত্বের লজ্জত পেয়েছে, সে জীবনে কখনো তার সতর খুলবে না। কেউ নাই রুমে, একাই সে, বাথরুমে যেখানে থাক, সতর খুলবে না, লজ্জাস্থান বলবে না। কেন? সে আল্লাহকে লজ্জা পায়। ইস্তিহিয়ান মিনাল্লাহ, হায়ান মিনাল্লাহ। কার লজ্জায়? আমরা ফুতুয়া চাই, হুজুর বাথরুমে লজ্জাস্থান খোলা যাবে কিনা? ভাই জায়েজ নাজায়েজ তো মাসালা ভিন্ন, জায়েজ তো বটে, কিন্তু ব্যাপারটা হলো এই যে আল্লাহর সঙ্গে আপনি আল্লাহকে ভয় পাচ্ছেন কিনা, একাকী যখন রয়েছেন, বাথরুমে কি আল্লাহ দেখছেন না? সেখানে কি আল্লাহ বুঝবেন না আপনি কি করতেছেন, জানবেন না? তাহলে আল্লাহর ভয় থেকে যদি, আল্লাহকে লজ্জা থেকে যদি আপনি বাথরুমেও সতর না খোলেন, কোথাও আপনি গোসলের সময় সতর খুলতেছেন না, খুব হাজতের সময়, সেটা তো ভিন্ন মাসআলা।
এই যে আল্লাহর ভয়ে যদি সতর না করেন, ভাববেন যে আপনার মধ্যে কি চলে আসছে, খলওয়াত মা আল্লাহ, আল্লাহর সঙ্গে একাকিত্বের একটা ভালোবাসা, মজা আপনার মধ্যে চলে আসছে। অনেক ভাই মাসআলা জিজ্ঞাসা করেন, কি মাসআলা দেন, ধরেন মদিনায় তো হুজুর যাচ্ছি, থাকবো হলো 8 দিন, হজের সময় সাধারণত মাসআলা জিজ্ঞাসা করে, থাকবো তো 4 দিন, তাহলে তো আমার জন্য, আমি তো মুসাফির, তাহলে তো সুন্নত নামাজ পড়ার দরকার নেই, মুসাফিরের তো কি লাগে না, সুন্নত জরুরি না, তাহলে তো সুন্নত পড়ার দরকার নেই। আর 4 রাকাত নামাজ তো কয় রাকাত? 2 রাকাত। কি যে আনন্দ পাইলো। আমার প্রশ্ন হলো যে সেখানেও কি আপনি 2 রাকাতে বলবেন? আপনার একাকি নামাজ পড়ার কোনো সুযোগ আছে? মসজিদে নববীতে নামাজ পড়বেন, সেখানে মাসআলা জানেন, কিন্তু যদি মাসআলাটা জানতেছেন, আপনি কি করবেন? এই মাসআলা ভোগ করার চেষ্টা করেন, সুবিধা নেওয়ার চেষ্টা করেন, তাহলে তো অনেক বড় দুঃখজনক কথা। আপনি মসজিদে নববীতে ইমামের পেছনে নামাজ পড়বেন, সেখানে 2 রাকাতের কি মাসআলা আসে? আপনি ইমামের পেছনে ফরজ পড়লেন 4 রাকাত, সুন্নাত পড়লেন না, কেন? সফর অবস্থাকে সুন্নাত পড়া নিষেধ, কোন হাদিসে আছে নিষেধ? তো সেখানে তো বেশি সুন্নাত পড়া উচিত, বেশি নফল ইবাদত করা উচিত, বেশি তেলাওয়াত করা উচিত। তা আমরা শুধু সুযোগটা খুঁজি, সুবিধাগুলো খোঁজার চেষ্টা করি। এই জন্য খলওয়াত মা আল্লাহ, এই মেজাজ, এই মজা তখনই পাবেন যখন একাকী ঘরে থাকা অবস্থায় আপনি নামাজ পড়তে মনে চাবে। মসজিদে নামাজ পড়লে একটু হলেও কি আসে, আসতে পারে যে অমুকে আমাকে দেখতে পাচ্ছে, আমি ভালো নামাজ পড়তেছি। কিন্তু একাকী যখন নামাজ পড়বে তখন তো কেউ দেখার নাই, কে ছাড়া? আল্লাহ ছাড়া। একাকী নামাজ পড়ার মধ্যে যদি আপনার খুশু আসে, মনোযোগ আসে, ভাববেন যে আপনি এই স্বাদটা অনুভব করতেছেন, স্বাদটা পেয়ে গেছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসসালাতি ফি বুয়ুতিকুম, হে আমার উম্মতেরা, তোমাদের নফল নামাজগুলো ঘরে পড়া হলো উত্তম। কেন? ফাইন্না খায়রা সালাতিল মারই ফি বাইতিহি, পুরুষ মানুষের নফল নামাজ পড়া ঘরের মধ্যে উত্তম, ইল্লা সালাতাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া। ফরজ ছাড়া বাকি নফল নামাজগুলো কোথায় উত্তম? কেন? ঘরে পড়লে সে আল্লাহর সঙ্গে নির্জনের স্বাদটা সে পায়, স্বাদ পায় যে আমি একাকী ঘরে পড়ছি, আমাকে একমাত্র কে দেখছেন? আল্লাহ দেখছেন। এই স্বাদটা যেন নিতে পারি, এই জন্য আল্লাহর নবী বলেছেন নফল ইবাদতগুলো কোথায় পড়ো? ঘরে পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যারা খলওয়াত, অর্থাৎ যারা আল্লাহকে একাকী পেয়ে ইবাদত করে, খলওয়াতের এই ইবাদতটা সে লুফে নেয়, এই সুবিধাটা যারা ভোগ করে আল্লাহকে একাকিত্বে পেয়ে ইবাদতের, তার জন্য সুসংবাদ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাল খাফি, যে ব্যক্তি গোপনে আল্লাহর ইবাদত করে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, কেউ দেখতেছে না, একাকী সে ইবাদত করে, চাই জিকির হোক, চাই হোক নামাজ হোক, একাকী করে বা দান করতেছে একাকী, গোপনে কেউ জানছে না, এমন যদি হয়, আল্লাহর নবী বলে ইউহিব্বুল আবদাল খাফি, যে এই রকম গোপনে ইবাদতকারী ব্যক্তিকে আল্লাহ বড় ভালোবাসে। আল্লাহ বড় কি করেন? তা আল্লাহর ভালোবাসা পাওয়া কত সহজ দেখুন, একেবারে সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সাবাআতুন, 7 জন ব্যক্তি কাল কিয়ামতের দিনে ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লি, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। হাদিসে আসছে না, ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু, সেদিন আল্লাহর এই আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই ছায়া 7 জন ব্যক্তি প্রবেশ করবে, তার মধ্যে একজন হলো রাজুলুন, ওই ব্যক্তি যাকারাল্লাহ খালিয়ান, যে ব্যক্তি আল্লাহর জিকির করেছে একাকী, যে আল্লাহর জিকির করেছে কি একাকী, কাউকে দেখানোর জন্য নয়, নির্জনে সে আল্লাহর জিকির করতেছে। ফাফাদাত আইনা, আল্লাহর জিকির করতেছে আর তার চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার জিকির করছে, তার চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে কি দিবেন? আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এটা হলো ইবাদত, একাকিত্বে যে ইবাদতের কি ফজিলত আর কি মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আবার এর ব্যতিক্রমে আসেন, একাকিত্বে গুনাহ, যদি উল্টাটা হয়ে যায়, একাকিত্বে যদি গুনাহ হয়ে যায়, তাহলে কি বিষয়? একাকিত্বে গুনাহ হওয়ার যে বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজির আযাবকৃত গোলাম ছিলেন, নবীর ইন্তেকাল পর্যন্ত হযরত সাওবান তার খিদমত করে গেছেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে ডেকে বললেন যে আমি তোমাদেরকে আজকে জানাবো এমন কিছু ব্যক্তির কথা
যাদের আমলগুলোকে যারা কিয়ামতের দিনে আমল নিয়ে কিভাবে উপস্থিত হবে, আমলের পরিমাণ কত বেশি হবে। নবীজি বলেন যে তোমাদের আরবে যেরকম তিহামা নামক উপত্যকা, যে পাহাড়ের এরিয়া, যে বিশাল বড় তিহামা উপত্যকা, এই তিহামা উপত্যকার বিশাল বড় জায়গা নিয়ে তাদের আমলগুলোকে এত বেশি আমল হবে, এত বেশি আমল নিয়ে তারা কিয়ামতের দিনে উপস্থিত হবে। কিন্তু আল্লাহ তাআলা এই আমলগুলোকে ধূলিসাৎ করে দিবেন। নাউযুবিল্লাহ। আমল নিয়ে উঠছে কতগুলো, বহুত আমল নিয়ে উঠবে, কিন্তু আল্লাহ তাআলা আমলগুলো কি করে দিবেন, সব ধূলিসাৎ করে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হযরত সাওবান বলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, দয়া করে ওই ব্যক্তির কথা আমাদেরকে জানায় দেন, তাহলে আমরা ওই ব্যক্তি থেকে কি থাকবো, বেঁচে থাকবো, ওই ব্যক্তির স্বভাব থেকে আমরা বেঁচে থাকবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি অন্য কেউ নয়, ওই ব্যক্তি তোমাদের মতো ঈমান নিয়েছে, তোমাদের মতোই তাহাজ্জুদ করে, তোমাদের মতোই নামাজ পড়ে, তোমাদের মতোই রোজা রাখে, সব ঠিক আছে তার, কিন্তু যখন একাকী থাকে তখন গুনাহে লিপ্ত হয়ে যায়। যখন একাকী থাকে কোথায় লিপ্ত হয়ে যায়, গুনাহে লিপ্ত হয়ে যায়, আল্লাহর হারাম কাজগুলো সে করে। একাকী থাকলে মদ খায়, একাকী থাকলে সে নেশা করে, আর মানুষের সামনে দর বেশি দেখে। একাকী থাকলে কি করে সে, যত গুনাহ কাজ এইগুলো করে, কিন্তু মানুষের সামনে বিশাল বড় দরবেশ হয়ে গেছে। তো এইরকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই সমস্ত আমলগুলোকে কি করে দিবেন, ধূলিসাৎ করে দেবেন। কে বলছেন? সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই বলে একাকিত্বের একটি গুনাহ শাস্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একাকিত্বের যে গুনাহ তার মধ্যে একটি হলো কোন পুরুষ এমন কোন বাড়িতে যাওয়া, এমন কোন বাসায় যাওয়া যে বাসায় কোনো পুরুষ মানুষ নাই, শুধু একজন বেগানা নারী আছে, ওই বাড়িতে প্রবেশ করা, এইটা হলো একাকিত্বের গুনাহ। ধরুন এক বাসায় আপনি গেলেন, আপনার ভাইয়ের বাসা, ভাই নাই, আপনার ভাবি রয়েছে, তো মাসালা হলো ভাবি একাই রয়েছে বাসায় প্রবেশ করতে হবে না, আপনি বাইরে থাকুন, সন্ধ্যা পর্যন্ত বাইরে কোনো মসজিদের সময় কাটান, ভাই আগে আসুক, ভাইয়ের সঙ্গে কোথায় প্রবেশ করেন, বাসায় প্রবেশ করেন। কেন? বাসায় কি রয়েছে, বেগানা একজন নারী। বেগানা নারী যে বাসায় থাকে, যেখানে থাক, একটা গাড়ির মধ্যে একজন বেগানা নারী রয়েছে, যাচ্ছে, সেখানে একজন পুরুষ, বেগানা পুরুষ যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এটাকে বলে খালওয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাবধান করতেছেন আমাদেরকে, আলা, খবরদার হে আমার উম্মতেরা, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন, কোন পুরুষ যেন কোন মহিলার সাথে, এই দুইজন ছাড়া তৃতীয় কেউ নাই, এইরকম দুইজন যেন একাকী কোথাও না থাকে, চাই বাড়িতে হোক, গাড়িতে হোক, যেখানে হোক, একাকী যেন না থাকে। থাকলে কি হবে, ইল্লা কানা থালিসুহা আশ-শাইতান, তৃতীয় জন কিন্তু কি হয়ে যাবে, সেখানে শয়তান আসবে, হয় পুরুষের দিলের মধ্যে ওয়াসওয়াসা ডালবে, অথবা মহিলার দিলের মধ্যে কি দিবে, ওয়াসওয়াসা দিবে, এক পর্যায়ে আস্তে আস্তে হারামের দিকে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী রাস্তা বন্ধ করে দিচ্ছেন, খবরদার দুইজন যেন বেগানা নারী পুরুষ একাকী কোথাও যেন অবস্থান না করে। কে বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, ওয়ালা তুসাফিরুল মারআ, কোন মহিলা যেন ভ্রমণ না করে, সফর না করে, ইল্লা মা'a যি মাহরাম, তবে মাহরামের সাথে সাথে সফর করবে, ভ্রমণ করবে। এখন তো মাহরাম ছাড়া হজ করা কি হয়ে গেছে, জায়েজ হয়ে গেছে। মাহরাম ছাড়া উমরা করা কি হয়ে গেছে, সম্পূর্ণ হারাম। সমস্ত উলামায়ে কেরাম একমত, মাহরাম ছাড়া হজে হোক, উমরায় হোক, কোথাও যাওয়া জায়েজ নেই, এখানে কোনো দ্বিমত নেই। বর্তমান সিচুয়েশনে ফতোয়া আসতেছে, ফতোয়া না, সরকারি সিদ্ধান্ত যে অনুমতি আছে, বেগানা নারীরা উমরা করতে আসতে পারবে, দিচ্ছে কিনা বলেন? তাই বলে কি হাদিসের হুকুম চেঞ্জ হয়ে যাবে বলেন? এই জন্য ফুকাহে কেরাম বলেছেন, কোন মহিলার যদি মাহরাম না থাকে তাহলে তার উপর হজও ফরজ নয়। তারপর কি ফরজ না, হজে যাওয়া ফরজ নয়, তার মাহরাম নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, লা তুসাফিরুল মারআতু ইল্লা বি মাহরাম, মাহরাম ছাড়া যেতে পারবে না, একাকী সে যেতে পারবে না। আমি যেটা বলেছিলাম, কোন পরনারীর সাথে নির্জনে অবস্থান করা, চাই বাড়িতে হোক, বাসায় হোক, গাড়িতে হোক, যেখানে হোক, অফিসে হোক,
সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষেধ। এই তলোয়ারটা হলো ইবাদতের না, এটা হলো গুনাহ তলোয়ার, গুনাহ নির্জনতা। তা কিছু হলো ইবাদতের নির্জনতা, সেটা হলো আল্লাহর সঙ্গে নির্জনতা। আরেকটা হলো গুনাহ নির্জনতা, সেটা হলো কোনো বেগানা নারীর সাথে কি করা, নির্জনতা, অথবা মোবাইলের মাধ্যমে কি করা, নির্জনতা। কেউ নাই, মোবাইল আপনার হাতে, এবার মোবাইলের মাধ্যমে যত গুনাহ রাস্তা খুলে গেল, আপনি গুনাহ করতে থাকলাম। এই যে গুনাহগুলো, এইটা হলো নির্জনতার গুনাহ। এই গুনাহ ভয়াবহ শাস্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য এই গুনাহগুলো থেকে যদি বাঁচতে পারি, একমাত্র আল্লাহর একাকিত্বের মজা যদি লাভ করতে চাই, হযরত সিবাঈ রাহিমাহুল্লাহ বলেন যে দুনিয়ার সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। দুনিয়ার সম্পর্ক বলতে যে বললাম, চলতে ফিরতে শুধু দুনিয়া, এমন যেন না হয়। অর্ধেক সময় দুনিয়াকে দেন, অর্ধেক সময় আখিরাতকে দেন। রব্বানা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। দুনিয়া অর্ধেক, আখিরাতের জন্য অর্ধেক। 24 ঘন্টা 12 ঘন্টা দুনিয়ার জন্য রাখেন, আর 12 ঘন্টা কিসের জন্য রাখেন, আখিরাতের জন্য রাখেন, তাও হবে, তবুও চলবে, অসুবিধা নাই। কিন্তু আমাদের সময়টা যেন এমন না হয় যে আমার প্রতি কদমে কদমে শুধু দুনিয়ারই চিন্তা আসতেছে, এমনটা যেন না হয়। ভাইরা আমার, সিবাঈ রাহিমাহুল্লাহ এরপরে কি বয়ান করতেছেন, তিনি বলতেছেন, মান তাআল্লাকা কলবুহু বিল্লাহবি, যার অন্তরের সম্পর্ক খেলাধুলার সাথে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, খেলাধুলা ক্রীড়াকৌতুক, এইগুলোর সাথে যার সম্পর্ক, লাম ইয়াজিদ লাজ্জাতাল উনসি বিকালামিল্লাহ, সে আল্লাহর কালামের সঙ্গে যে বন্ধুত্ব, এই বন্ধুত্ব মজাটা সে পাবে না। এই যে বললাম তেলাওয়াতের মজা নেই। কেন মজা নাই? কোন রকম এক পৃষ্ঠা তুলে দৌড়, ক্রিকেট খেলতে হবে বা কি এই খেলা সেই খেলা, যত খেলার মেজাজ, শুধু খেলার মেজাজ তার ভেতরে, যার ভেতরে খেলার মেজাজ রয়েছে, সবার ভেতরে তো আর নাই, সবার ভেতরে তো খেলার মেজাজ নাই। যাদের ভেতরে শুধু খেলাধুলার মেজাজ, তিনি বলেন যে সে কোরআন তেলাওয়াতের মজা পাবে না। অথচ আমাদের আকাবিরিন যারা গেছে, সলফে সালেহিন, তাদের হযরত সাবিত বুনানি রাহিমাহুল্লাহ অনেক বড় জলিলুল কদর মুহাদ্দিস, সহিহ বর্ণনায় আসছে। আমি সর্বনাম কমটা সবচেয়ে কমটা বলতেছি, উনি 24 ঘন্টায় এক খতম কোরআন পড়তেন। এটা সব কমটা। 24 ঘন্টায় কয় খতম? কেমনে করতেন দেখেন, এক খতম কোরআন পড়তে বেশি সময় লাগবে না, এক পারা কোরআন পড়তে লাগে 20 মিনিট। যারা হাফেজুল কোরআন বা যারা কোরআন পড়তে পারে চালু করে, তাদের কয় মিনিট লাগে? 20 মিনিট। তাহলে আপনার এক ঘন্টায় কয় পারা পড়বেন? 3 পারা। তাহলে 30 পারা পড়তে কয় ঘন্টা লাগবে? 10 ঘন্টা। 10 ঘন্টা এক খতম। তাহলে 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা এক খতম, আরো থাকে কয় ঘন্টা? 14 ঘন্টা। আপনি 6 ঘন্টা ঘুমান, বাকি সময়গুলো আরো দুনিয়াবি কাজ করেন। এই যে দেখুন, ওনারা দিন রাত 24 ঘন্টা কি করেছেন? এক খতম কোরআন। এটা হলো সর্বনিম্ন বলছে। আরো একাধিক খতমের বর্ণনা হাদিসে, অর্থাৎ হাদিসে যে ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আসছে। এই জন্য ভাইরা আমার, এই যে কোরআনের সঙ্গে সময় ব্যয় করা, সময় দিয়ে কোরআন তেলাওয়াত করা, এটার মজা, কোরআনের বন্ধুত্ব যদি অর্জন করতে চান, খেলাধুলা পরিহার করতে হবে। তাহলে এই কোরআন কিয়ামতের দিনে আপনার আমার জন্য সুপারিশ করবে। বুঝলেন? কোরআন তো কাগজের কোরআন দেখছি, এই কোরআন হলো জীবন্ত কোরআন। সামনে যে রমজান মাস আসতেছে, রমজান মাসটা হলো জীবন্ত রমজান মাস, জীবন্ত। রোজাগুলো জীবন্ত, আমরা তো মনে করে রাখলাম। এই কোরআন কিয়ামতের দিনে আল্লাহর সামনে চলে যাবেন, গিয়ে বলবেন যে আল্লাহ, এই বান্দাকে আপনি জাহান্নামে দিয়েন না। কেন? যে আমাকে বড় ভালোবাসত, খুব তেলাওয়াত করত। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো তো, ঠিক আছে, তোমার সুপারিশ কবুল করলাম, যাও একে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। হাদিসে আসছে কিয়ামতের দিন রোজা মুখ খুলে যাবে, রোজা আল্লাহর সামনে গিয়ে বলবে যে আল্লাহ, এই বান্দাকে জাহান্নামে দিয়েন না, তাকে জান্নাতে দেন। বলে কেন? বলে সে কোনো বছর আমাকে কি করে মিস করে নেই, সবসময় প্রতি বছর আমাকে সে রোজা রেখেছে, পুরো মাস জুড়ে রোজা রাখতো। সে বড় মহব্বত করতো আমাকে। রমজান আসলে সে খুব আয়োজন করে রোজা রাখতো, খুব আবেগের সাথে, খুব মনোযোগ দিয়ে, বিরক্তির সাথে না, ভালোবেসে মহব্বতের সাথে আমাকে কি করতো, সে বরণ করতো। এই ব্যক্তিকে আপনি জাহান্নামে দিয়েন না। তখন আল্লাহ তাআলা তার জন্য কিসের ফয়সালা করে দেন? জান্নাতের ফয়সালা করেন, তার সুপারিশ কবুল করা হয়। ভাইরা আমার, আজকের কিন্তু সর্বশেষ যে মাসটা যাচ্ছে, রজব মাসের সর্বশেষ দিন, আশহুরুল হুরুম, হারামের যে 4 মাস, তার মধ্যে একটি হলো রজব মাস। রজব মাস এটা হলো মাঝখানে একটি মাত্র মাস। এরপর আরো 3 মাস লাগাতার আসতেছে, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম। আর এটা হলো কোনটা? রজব। আশহুরুল হুরুমে যেরকম সওয়াব পেল, অনেক কি আছে,
এর নেকি রয়েছে, গুনাহ করলে অনেক কি রয়েছে, হ্যাঁ অনেক গুনাহ রয়েছে। এখনো সময়, মাগরিবের আগ পর্যন্ত যে যেভাবে পারেন বেশি বেশি কি করার চেষ্টা করেন, ইবাদত করার চেষ্টা করেন। এই মাসে যদি কোনো অজান্তে গুনাহ হয়ে যায়, এটার ক্ষতিপূরণ হিসেবে বাকি সময়টুকু আপনার কাজে লাগান। বেশি বেশি ইবাদত করেন, নফল ইবাদত করেন, জিকির আজকার করেন, তেলাওয়াত করেন। মাগরিব হয়ে গেলে এই মাসের ফজিলত শেষ, আশরুল হুরুমের ফজিলত শেষ। অতিরিক্ত একটি আপনাদেরকে এলেম দিলাম। আমি যেটা বলেছিলাম, হযরত সিবাঈ রাহিমাহুল্লাহ আরো বলেন, ওয়ামান তাআল্লাকা কলবুহু, যার দিলের সম্পর্কে বিল জাহি, মর্যাদা সম্মানের সাথে হয়। দিল শুধু সম্মানকে বোঝে, যেখানে যায় নিজের সম্মানটাই বোঝে। আরেকজন সম্মানহানি হলো আর কি হলো খেয়াল করে না। নিজের সম্মানকে যে ব্যক্তি প্রাধান্য দেয়, নিজের সম্মান খুঁজে বের করে নেয়, নিজের সম্মানকে সে প্রাধান্য দেয় যে ব্যক্তি, অর্থাৎ যার অন্তরের সম্পর্ক তার সম্মানের জন্য হয়, শুধু সম্মানকে খুঁজে, নিজের সম্মানকে বুঝে, এইরকম ব্যক্তিরা লাম ইয়াজিদ লাজ্জাতা আত-তাওয়াদু'i বাইনা ইয়াদাইল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর সামনে বিনয়ী হওয়ার, নত হওয়ার, বিনয়ের যে কি মজা, আল্লাহর জন্য বিনয় হওয়ার যে কি মজা, কি আনন্দ, এই আনন্দের স্বাদ সে কখনো অনুভব করতে পারবে না। যাদের মধ্যে আত্মমর্যাদা, অর্থাৎ বেশি মর্যাদার দিকেই সে খেয়াল করে, নিজের গর্ব নিয়ে চলে, এই ব্যক্তিরা কখনো বিনয়ের স্বাদ পায় না। একজন বিনয়ী ব্যক্তি যে কি মজা পায়, তাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবো যে বিনয়ের মধ্যে কি স্বাদ। সবচেয়ে বিনয়ী ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাদ পেয়েছেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে দেখলে আগে সালাম দিতেন, আর আমরা সালাম নেওয়ার জন্য কি থাকি, তার দিকে তাকায় থাকি। সালাম দেয় না কেন, দেয় না কেন, না দেয়, সালাম দিলে না কেন, না কেন, আমি কেন সালাম দেবো, আমি তো বড়, হ্যাঁ আমি তো বড়। ভাই এটা কখনো উচিত নয়। গরিবের দিকে তাকায় থেকে সালাম দেয় না কেন, রাস্তা দিয়ে যাচ্ছে একজন গরিব মানুষ, আমাকে সালাম দেবে, দেয় না। এই যে দিল না কেন, সামনে আর জাকাতের টাকা এনে দেবো না, বুঝেন নাই? এইরকম মনোভাব যাদের ভিতরে আছে, সে কখনো বিনয়ের স্বাদ পাবে না। উচিত হলো আপনি টাকাওয়ালা, আপনি তাকে গরিবকে সম্মানের সাথে সালাম দেন। গরিবের দোয়া কবুল হয়, তাই না? গরিবের দোয়াই তো কবুল হয়। গরিবের কারণে আমাদেরকে রিজিক দেয় আল্লাহ, হাদিসে তো আসছে। তো গরিব মানুষকে আমি হাদিসটা পরে বলছি। তো গরিবকে সালাম দিলে দোয়া কেমনে পাওয়া যায়? আপনি যখন বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সে কি বলল? ওয়া আলাইকুম আসসালাম, শান্তি আপনার উপর বর্ষণ হোক। তাহলে ওই গরিব আপনার জন্য দোয়া করলো না? তাহলে দোয়া নেওয়ার উদ্দেশ্য হলেও তো তাকে সালাম দেওয়া উচিত। সালাম দেওয়া উচিত কিনা? উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিনয়ী ছিলেন। একদল সাহাবী মসজিদে নববীতে আসছেন নবীজির খোঁজে, দূর থেকে আসছেন। তারাও ছিল কোথায় এক জায়গায় যাবে, নবীজির সঙ্গে জরুরি কাজ সেরে তারা যাবে আর কি। এসে দেখলেন নবীজি মসজিদে নববীতে নাই, বাসায়ও নেই। তো ওই সাহাবায়ে কেরাম, ওই যারা আসছেন নতুন মেহমান, তারা আশপাশে কিছু সাহাবাদের বাড়িতে খুঁজছেন, খুঁজেও পাই নাই নবীজিকে। তা না পেয়ে তারা মসজিদে নববীতে বসে আছে। একটু পর আল্লাহর নবী আসলেন আসরের সময়। নামাজের শেষে সাহাবায়ে কেরাম যারা মেহমান, তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটু ব্যস্ততাও ছিল, আপনাকে আমরা খুঁজছিলাম নামাজের আগে, তো পাইলাম না, এই জন্য আপনার জন্য আমরা অপেক্ষায় আছি। তো নবীজি বললেন যে আমাকে খুঁজেছো, পাও নাই, কোথায় খুঁজেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুঁজেছি অমুক টাকাওয়ালার বাড়িতে, আপনাকে খুঁজেছি অমুক নেতার বাড়িতে, আপনাকে খুঁজেছি অমুক মান্যগণ্য ব্যক্তিদের নাম বলেছে, হাদিসে আসছে অমুক 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 বড় বড় লোকদের নাম বলে, বলে ইনাদের বাড়িতে আপনাকে খুঁজেছি, পাইনি। কারণ আপনি হলেন কি সরকারের প্রধান, আপনি নবী, আপনি তো বড়দের বাড়িতে থাকবেন, এই জন্য আপনাকে কোথায় খুঁজেছি? বড়দের বাড়িতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, আবগুনি আদ-দুআফা, আমাকে যদি খুঁজতে হয়, সহি রাওয়ায়াত, আমাকে যদি খুঁজতে হয় তাহলে আমাকে খোঁজো আদ-দুআফা, গরিবদের বাড়ি থেকে খুঁজবা, তাহলে আমাকে পাইবা। কোথায় পাইবা? গরিবের বাড়িতে আমাকে পাইবা, ধনীর বাড়িতে আমাকে খুব একটা পাইবা না। পাইবা যদি হিদায়াতের জন্য, কোনো দিনই কথার জন্য যায়, ভিন্ন জিনিস। কিন্তু আমাকে যদি খুঁজে পাও, আমি গরিবদের সঙ্গে কি চলাফেরা করি, আমি গরিবদের সঙ্গে কি করি, চলাফেরা করি, আর ধনীরা আমার সাথে চলাফেরা করে। বুঝলেন? এইটা নিয়ম। ধনীরা আল্লাহওয়ালাদের সঙ্গে চলবে না, আল্লাহওয়ালারা ধনীদের কাছে যাবে না। ব্যাপারটা কি বুঝছেন? এটার ব্যাপারটা কিন্তু এইটাই বুঝাচ্ছেন আল্লাহ নবী। আমাকে যদি খুঁজো, আমাকে যদি না পাও, তাহলে যদি আমাকে খুঁজতে হয়, কোথায় খুঁজবা? গরিবদের বাড়িতে। গরিবদের বাড়িতে আমাকে খুঁজে পাইবা। তারপর হাদিসের মর্ম দেখেন, হাদিসের বাকি অংশ আল্লাহ নবী বলতেছেন, ফাইন্নাকুম তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, কেননা তোমাদেরকে রিজিক দেওয়া হয়, তোমাদেরকে সাহায্য করা হয়, বিদুআফাইকুম, তোমাদের গরিবদের ওসিলায়। কাদের ওসিলায়? গরিবদের কারণে তোমাদেরকে রিজিক দেওয়া হয়।
গরিবের চোখের পানিতে, চোখের পানি আর গরিবদের ইবাদতে তাদের এই যে কান্না যে ভাব, এই কান্নার কারণে, তাদের ইবাদতের কারণে, তাদের এই দুর্বল দারিদ্রতার কারণে তোমাদেরকে কি দেই? রিজিক দেই, আর তোমাদেরকে আমি কি করি? সাহায্য করি। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে আমি গরিবদের মাঝে থাকি। এইটা কি বিনয়ী নয়? বিনয় কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিনয়ী ছিলেন। মসজিদে নববীতে একজন বৃদ্ধা মহিলা মসজিদে নববী পরিষ্কার করতেন, ঝাড়ু দিতেন, পাতা পড়তো, গাছের পাতা পড়তো ময়লা, ঝাড়ু দিতেন। একদিনের কথা, সকালবেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেলেন, দেখেন যে বাইরে ময়লা কিছু পাতা টাতা পড়ে আছে। সাহাবাদেরকে বললেন যে কি ব্যাপার, আজকে বৃদ্ধা মহিলা আসেনি, ঝাড়ু মনে হয়নি। তখন সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার বাড়িতে একটু দূরে উনি রাত্রে মারা গেছে। তা মারা যাওয়ার কারণে আমরা আর আপনাকে ডিস্টার্ব করিনি, আমরা কাফন দাফন করে কি দিয়ে দিচ্ছি? জানাজা দিয়ে দিয়েছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমাকে তার কবরে নিয়ে চলো। তখন আল্লাহ নবী তার কবরে গিয়ে তার কবরের সামনে কি করলেন? জানাজা নামাজ পড়াই দিলেন। দেখছেন, একজন গরিব খাদেমা মহিলা, মসজিদের খাদেমা, গরিব মহিলা, তার জানাজার নামাজ পড়তেও একটু কি করলেন না? দ্বিধা করলেন না। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ভাই ছিল, ছোট। তো ছোট মানুষ পাখি নিয়ে খেলতো, একটা পাখি ছিল তার। তো নবীজি কত বিনয়ী, আমরা তো ছোটদের সঙ্গে তেমন সময় দিতে চাই না, ছোট মানুষ কি সময় দেব? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসের বাড়িতে যখন যাইতেন, তখন ওই বাচ্চা খুব ফুর্তি মেজাজের বাচ্চা ছিল। তো হঠাৎ একদিন ওই বাচ্চা হযরত আনাসের ভাইয়ের পাখিটা মারা যায়। মারা গেলে খুব কষ্ট হয়, বাচ্চা মানুষ পাখি নিয়ে খেলছিল, তাও মারা গেল। তো এই হাদিস থেকে আসে পাখি নিয়ে খেলা কি আছে বাচ্চাদের জন্য? যায় আছে। তো পাখি যেন আবার কি না হয়ে যায়, কষ্ট না পায়। এই জন্য পাখি যে আমরা পুষি না বাসা বাড়িতে, খাঁচায় রেখে যে পাখি পালি, এটা কিন্তু কি আছে? যায় আছে। শর্ত হলো কি করতে হবে? তার সবকিছু তার ব্যবস্থা করে দিতে হবে, খাবার দাবার সবকিছুর জন্য ব্যবস্থা থাকে। তাকে আপনি না কয় কষ্ট দিয়ে মারলেন, এটা আলাদা গুনাহ হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রিওয়ায়াত করতেছেন, তিরমিজি শরীফের হাদিস। তো নবীজি যখন জানতে পারলেন যে ওই বাচ্চা পাখিটা মারা গেছে, এবার আনাসের বাড়িতে ঢোকার সময় দেখে যে বাচ্চা বসে কি খুব জিমাচ্ছে, অর্থাৎ খুব কষ্ট, তার শোক, মোট কথা। তার একটা সাথী ছিল বাচ্চা পাখি, তাও শেষ। তো নবীজি যখন তার বাসায় ঢুকতেন, তখন তাকে বলতেন, ইয়া আবা উমাইর মা ফাআলা নুগাইর, এ আবু উমাইর, তোমার নুগাইরের কি হলো? নুগাইর বাচ্চা, পাখির বাচ্চা, পাখি বাচ্চার নাম কি ছিল? পাখিটার নাম ছিল নুগাইর। বলছে, হে আবু উমাইর, তোমার নুগাইর কই? হাদিসে আসছে, তখন যখন নবীজি থেকে এই কথা শুনতো নুগাইর, তখন সে হাস্যাস হতো, এদিকে কিন্তু খুঁজতো যে নুগাইর আছে নাকি দেখি। মানে সে ভাবতো যে কি হয়তো আমার জন্য নুগাইর আসছে, সে হাস্যাস হতো, একটু আনন্দ পেত। এখানে দেখুন হাদিসের মর্ম দেখুন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইকে ডাকতেন কি বলে? আবু উমাইর। উমাইর অর্থ হলো অল্প বয়স। আবু উমাইর অর্থ হলো অল্প বয়সের মালিক, অল্প বয়সের মালিক। হাদিসে আসছে আবু উমাইরের নাম যেহেতু আল্লাহ নবী আবু উমাইর বলেছেন, আবু উমাইর ছোট মানুষ, তো আল্লাহ নবী আবু উমাইর বলতেন, হে ছোট বাচ্চা। তো ছোট বাচ্চা বয়সে সে মারা যায়, সে আর বড় হতে পারেনি। এই জন্য মানুষের নাম ধরে ডাকার ক্ষেত্রে এখানে শিক্ষা আছে। আপনি নাম ধরে ডাকবেন, ভালো নাম রাখার কথা হাদিসে আসছে। ভালো নাম রাখবেন, যেন নামটা তার জন্য কি হয়? অর্থবহ হয়। নাম রাখলেন আপনি এই জাতীয় নাম, যে নামের মধ্যে কি রয়েছে? হ্যাঁ, যে তার নামের ভেতরে কিছু অসুন্দর বা অশুভ কিছু রয়েছে, এমন নাম রাখাও কি না ঠিক নয়। হাদিসে এখান থেকে এই শিক্ষাটা আসে। আমি যেটা মূলত যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চার সাথে এই মজা করতে কি করেন নাই? দ্বিধা করতেন না। এমন বিনয়ী ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? তিনি খেলাফত পাওয়ার আগে মানুষের বাসায় গিয়ে দুধ দহন করে দিতেন। দুধ দহন করে দিতেন, এখান থেকে যা পারিশ্রমিক পেত তার সংসার চলত। তো যখন তিনি খলিফা হলেন, নবীজির ইন্তেকালের পরে যখন তিনি খলিফা হলেন, লোকেরা বলতে লাগলো যে হে খলিফাতুর রাসূলিল্লাহ, হে আল্লাহর নবীর খলিফা, আপনি তো এখন খলিফা হলেন, এখন তো আর দুধ দোহাতে আসবেন না, কারণ আপনার তো এখন মর্যাদা কি হয়ে গেছে, মানে উপরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, কখনো হতে পারে না, আমার অবস্থা কখনো চেঞ্জ হবে না। আমি আজকে খলিফা হলাম, আমি আমার সময় মতো গিয়ে কি করবো তোমাদের?
তোমাদের গরুর বা তোমাদের উটের আমি কি করে দেবো, দুধ দহন করে দিয়ে আসবো, তোমার টেনশন করো না। কিরকম বিনয়ী! হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের কথা হাদিসে আসছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুরের খাবার খেয়ে কাইলুলা করতেন। কোথায়? তোষকে, গদিতে না, উনি মসজিদের চাটাইয়ের মধ্যে শুয়ে ঘুমাইতেন। ঘুম থেকে যখন একটু ঘুমাতেন, কাইলুলা আধা ঘন্টার মতো, কাইলুলা করে যখন উনি উঠতেন, ওনার শরীরে দাগ পড়ে যেত, চাটাইয়ের দাগ। তো কিরকম খলিফা! তিনি হলেন আমিরুল মুমিনিন হযরত ওসমান। তাহলে তিনি কেমন ছিলেন, বিনয়ী ছিলেন কিরকম? এ ভাই, বিনয়ের মজা, এটা যে কি মজা, যারা বিনয় করে তাদেরকে জিজ্ঞাসা করলে একমাত্র বুঝতে পারবে। বা বিনয় করে দেখুন, করে দেখি আমরা বিনয়, তাহলে দেখবো যে আসলে মজাটা কোথায়। আমাদের তো মেজাজ এমন যে আমি নামাজে মসজিদে আসি না কেন? ওখানে কর্মচারীরা আছে, আমার কর্মচারীরা আছে, এদের সাথে নামাজ পড়বো, তাই আমি এখানে নামাজ পড়ি, আলাদা নামাজের ব্যবস্থা করলাম। এগুলো হলো অহংকারের লক্ষণ। আমি মসজিদে যাচ্ছি না কেন? বিভিন্ন স্তরের লোক ওখানে আছে, আমি তো হলাম কি অনেক বড় পর্যায়ের লোক, আমি মসজিদে নামাজ পড়লে সবার সাথে কি না কি আবার কারো ভাইরাস আমার গায়ে লাগে কিনা, এই ভয়ে আমি কোথায় আসি না, মসজিদে আসি না। আবার অনেক আল্লাহর ওলিতে এমনও আছেন মসজিদে নামাজে আসে না কেন? কার পিছনে নামাজ পড়বো? একটারও তো কি নাই, ইমান নাই। আসে না অনেক দরবেশ, একটারও ইমান নাই, ইমামেরও ইমান নাই, মুক্তাদেরও ইমান নাই, আমি কার পিছনে নামাজ পড়বো? হ্যাঁ, একাই মাত্র কি জান্নাতি। এদের কোথায় নামাজ পড়ে? সে বাসায় একাকি নামাজ পড়ে, কেননা সে ইমানদার খুঁজে পায় না, ইমানদার খুঁজে পায় না, সে বিধায় একাই নামাজ পড়বে। এগুলো হলো অহংকারের লক্ষণ। এই জন্য ভাইরা, গরিবের দাওয়াতে অংশগ্রহণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যদি কোনো গোলামও দাওয়াত দেয় এবং বলেও দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দাওয়াত দিলাম খাসির যে বকরির যে পায়া আছে, ওই পায়া একটু কি করবো, আপনাকে খাওয়াবো। অর্থাৎ এখানে কি বুঝাচ্ছেন? একবারে সামান্য খাবার খাওয়াবো, তবুও আমি কি হই, সেখানে উপস্থিত হব। আর আমরা ধনীর বাড়ি ছাড়া দাওয়াতে যাই না। গরিবে দাওয়াত দিলে, নিজের কর্মচারীরা যদি দাওয়াত করে, সেখানে আমরা অংশগ্রহণ করি না। করা উচিত, নবীজির সুন্নাত পালন করার জন্য এগুলোতে অংশগ্রহণ করা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠেও চলেছেন। গাধা হলো আমাদের বর্তমান সাইকেল যে বলা হয়, প্রয়োজনে তিনি গাধার পিঠেও চলেছেন। তা আমরা সাইকেলে চলতে এখন কি করি? লজ্জা বোধ করি। অথচ প্রয়োজনে আমি সাইকেলে চালাতে পারবো, কোনো অসুবিধা নেই। এইরকম যদি মিজাজ থাকে, যেন আমার গাড়ি আছে, ঠিক আছে, এখন আমার সামনে সাইকেল ছাড়া কিছু নেই, আমি এক জায়গায় যেতে হচ্ছে, দূরত্ব যেতে হবে, গাড়িও নাই, রিক্সাও নাই, তা আমি হেঁটে যাবো না, কোথায় যেতে আমি প্রস্তুত আছি, সাইকেলে যেতে প্রস্তুত আছে। এমন যদি মেজাজ থাকে আমার ভেতরে, তাহলে ভাবতে হবে যে আমার মধ্যে কি রয়েছে, বিনয়ের এই স্বাদ আমি লাভ করতে পারবো, বিনয়ের স্বাদ আমার মধ্যে রয়েছে, বিনয়ের ভাব আমার ভেতরে রয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের সর্ব অবস্থায় নবীজির তরিকা অনুযায়ী যদি আমরা চলতে পারি, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি আমাদের অন্তরে আমরা লালন করতে পারি, তাহলে এই ইবাদতের লজ্জত আর মজা আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের মজা এবং ইবাদতের লজ্জত এবং স্বাদ অনুভব করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা যারা সুন্নাত করি নাই, কবলাল জুমা চালিয়ে গেছে।